সঙ্গে আর শুরুতে যে খবরে চোখ রাখবো, স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ চিকিৎসকের। বাগদার হেলেঞ্চার ঘটনায় হইচই। অভিযুক্ত চিকিৎসক অরিন্দম বালা অনিরুদ্ধ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ঠিক কি এমন ঘটনা ঘটলো অনিরুদ্ধ, যাতে খুন করলেন চিকিৎসক এবং আত্মসমর্পণ? একদমই দেখো সব্যসাচী, তোমাকে জানিয়ে রাখি, উত্তর 24 পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের মণ্ডপঘাটার বাসিন্দা এই অরিন্দম বালা, যে এখন পিজি হসপিটালে এমডিতে তিনি পড়ছেন এবং তিনি 2 বছর আগে বিয়ে করেছিলেন। এই রত্নতমার সঙ্গে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। বারাসাতের নীলগঞ্জে বাড়ি এই রত্নতমার, এবং সাংসারিক অশান্তিতে ভুগছিল তারা দীর্ঘদিন ধরেই। 2 বছর ধরেই একাধিকবার তাদের মধ্যে ঝামেলা হয়েছে এবং প্রতিবেশীরাও জানেন সেই ঝামেলার কথা। দীর্ঘদিন ধরেই এই রত্নতমা তার বাপের বাড়িতে ছিল। গতকাল রাতে রত্নতমাকে নিয়ে বাড়িতে আসে এই অরিন্দম বালা এবং বাড়িতে তার ভাই এবং তার বাবাকে বলেন যে তোমরা খেয়ে নাও, আমরা উপরে আছি। সেই মতোই আজ সকালবেলায় যখন তার বাবা এবং তার ভাইকে এসে অরিন্দম বালা জানায় যে সে তার স্ত্রীকে খুন করেছে, পরবর্তীতে সেখান থেকে বাগদা থানার পুলিশের কাছে যায়। সেখানে গিয়ে আত্মসমর্পণ করে এবং পুলিশের কাছে খোলসা করে বলে যে সে নিজেই তার স্ত্রীকে কুপিয়ে খুন করেছে, যা ছুরি দিয়ে কুপিয়ে খুন করেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। পরবর্তীতে পুলিশ এসে ওই মৃতদেহ উদ্ধার করে খুনের মামলা রুজু করে ময়নাতদন্তে পাঠায় দেহ এবং অরিন্দমকে গ্রেপ্তার করে। যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার সাধারণ মানুষ দাবি করছেন যে যে ঘটনা ঘটিয়েছে অরিন্দম, তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং সর্বোচ্চ শাস্তি হোক। যদি এই ঘটনার সঙ্গে অন্য কেউ থেকে থাকে তাদেরও শাস্তি হোক, সেই দাবি করছে স্থানীয় বাসিন্দারা। এলাকায় কিন্তু যথেষ্ট রকম চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনা নিয়ে। সব্যসাচী, অনেক ধন্যবাদ অনিরুদ্ধ। কি বলছে পরিবারের লোক একবার শুনি। বিয়ে হয়েছে প্রায় 2 বছর, কিন্তু 8 মাস হয়েছে গন্ডল টন্ডল হওয়ার কারণে থাকে না, বাপের বাড়ি থাকে। এখানে থাকে না, বাপের বাড়ি থাকে। 8 মাস হয়েছে। সকালে আমরা দেখি দাদা এরকম আসে, বলছে হঠাৎ যে শিগগিরই তোরা আমার কথা শোন, যে আমার হাতে অন্যায় কাজ হয়েছে, বৌদিকে আমি মেরে ফেলেছি রাগের চোটে। কি দিয়ে মেরেছি? ছুরি দিয়ে। হ্যাঁ, দাদা থানায় গেছেন। আমি ঘুম থেকে ঘুমিয়েই ছিলাম, একটা ফোনে এলো যে অরিন্দম ওর ওয়াইফকে মার্ডার করে ফেলেছে। এবার আমি তড়িঘড়ি করে উঠে আমি এইখানে এসে দেখি থানা ঢুকছে। এবার বড়বাবুকে নিয়ে যেয়ে দেখি, এবার সেই বডিটা ওর ভাই নিয়ে গেল আমাদের উপরে। নিয়ে যাওয়ার পরে দেখি ঘরের ভিতরে সেই লাশটা বিছনায় একদম বালিশে যেভাবে শুয়ে থাকে মানুষ, সেভাবে চিত হয়ে শুয়ে রয়েছে, আর গলায় চাকুর পোঁচ। পরবর্তীতে যা শুনলাম যে তারা বলেছে যে না, তোর ভাই বাবা আছে, তাদের ধরবে পুলিশ। তারপরে সে স্যালেন্ডার করেছে।